হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস। তো আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেটগুলোর মধ্যে আজকে আমরা বেসিক গেটগুলো নিয়ে আলোচনা করছি। বেসিক গেট হচ্ছে অ্যান্ড অর নট। তারপরে আমরা আলোচনা করব ইউনিভার্সাল গেটগুলো নিয়ে। ইউনিভার্সাল গেট দুটো আছে, ন্যান্ড অ্যান্ড নর। আর এছাড়া আরও দুটো গেট আছে, এক্সঅর গেট আর এক্সনর গেট। আজকে আমরা মূলত এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করছি। অ্যান্ড গেট বেসিক লজিক গেটের মধ্যে আসছে। বেসিক এখানে আমরা একটা টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখাচ্ছি। এখানে ইনপুট হচ্ছে আমার এ এবং বি এবং আউটপুট হচ্ছে ও। অ্যান্ড গেট এমন একটা সার্কিট যেখানে আমরা তখনই আউটপুট পাবো যখন আমার দুটো ইনপুটই অন অবস্থায় থাকবে, আদারওয়াইজ আমরা আউটপুটে জিরো বা অফ অবস্থায় পাবো। তো এখানে আমরা আউটপুট সব কটাতে জিরো পেয়েছি, তার কারণ কোনো না কোনো এখানে ইনপুট অফ অবস্থায় আছে। আর একমাত্র এখানে আমরা আউটপুট অন অবস্থায় পেয়েছি কারণ এখানে দুটো ইনপুটই অন অবস্থায় আছে বা ওয়ান আছে। নেক্সট এটা হচ্ছে একটা থ্রি ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখানে ইনপুট হচ্ছে এ, বি আর সি এবং আউটপুট ও। এখানেও তাই, এখানেও আমরা সব জায়গাতে আউটপুটে জিরো পেয়েছি, তার কারণ এখানে কোনো না কোনো জায়গাতে আমার ইনপুটগুলো অফ অবস্থায় আছে। একমাত্র এখানে আমরা আউটপুটে ওয়ান পেয়েছি, তার কারণ এখানে সবকটা ইনপুট অন অবস্থায় আছে। এটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক সিম্বল। অ্যান্ড গেটকে ডট সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে এ বি দুটো ইনপুট হিসাবে দেখানো হয়েছে এবং আউটপুট ওয়াই, তো ওয়াই ইকুয়ালস টু এ ডট বি হিসাবে আমরা দেখাচ্ছি। নেক্সট বেসিক লজিক গেট হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে আমরা তখন আউটপুট পাবো যখন কোনো একটা ইনপুট অন অবস্থায় থাকবে। এটা আমার দুই ইনপুটের একটা অর গেটের ট্রুথ টেবিল, যেখানে ইনপুট এ বি এবং আউটপুট ও। এখানে আমরা এই সমস্ত জায়গাতে আউটপুটে ওয়ান বা অন অবস্থায় পেয়েছি, তার কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো ইনপুট অন অবস্থায় আছে। একমাত্র এখানে আমরা কোনো আউটপুট পাইনি, তার কারণ এখানে দুটো ইনপুটই অফ অবস্থায় আছে। এটা একটা থ্রি ইনপুটের অর গেট, যে ক্ষেত্রে আমরা একই রকমভাবে অনলি এখানে জিরো পেয়েছি আউটপুটে, তার কারণ এখানে সবকটা ইনপুটই অফ অবস্থায় বা জিরো অবস্থায় আছে এবং বাকি সমস্ত জায়গাতে আমরা আউটপুটে ওয়ান পেয়েছি কারণ এখানে কোনো না কোনো ইনপুট অন অবস্থায় আছে। এটা অর গেটের লজিক সিম্বল এবং অর গেটকে প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেজন্য এ বি হচ্ছে আমার এখানে ইনপুট এবং ওয়াই আউটপুট, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। এটা নট গেট। নট গেটকে ইনভার্টারও বলা হয়, তার কারণ আমরা যদি জিরো দিই তো আউটপুটে আমরা ওয়ান পাবো। ইনপুট হিসাবে যদি আমরা এ পাস করি তাহলে আউটপুটে আমরা এ বার বা এ ড্যাশ পাবো। তাই ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট ওয়ান, ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো। এটা নট গেটের লজিক সিম্বল। নেক্সট আমরা যে গেটটাতে আসছি এটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। এটি একটি ইউনিভার্সাল গেট। প্রথমে আমরা দুই ইনপুট একটা ন্যান্ড গেট দেখছি। এখানে এ বি আমার ইনপুট এবং ও আমার আউটপুট। ন্যান্ড গেট হচ্ছে পুরোপুরি অ্যান্ড গেটের উল্টো। অ্যান্ড গেটের পরে যদি আমরা একটা অ্যান্ড গেটের আউটপুটকে যদি আমরা একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে আমরা যে আউটপুট পাবো তাহলে সেটা হচ্ছে আমার ন্যান্ড গেট। তাহলে দেখো অ্যান্ড গেটে আমরা যে জায়গাতে জিরো পেয়েছি সেখানে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে ওয়ান পাচ্ছি। অ্যান্ড গেটে আমার এই জায়গাটাতে ওয়ান ছিল কিন্তু এখানে ন্যান্ড গেটে জিরো হয়েছে। ন্যান্ড গেটের ক্ষেত্রে আমার জিরো তখনই হবে যখন আমার সব কয়টা ইনপুট অন অবস্থায় থাকবে, ঠিক অ্যান্ড গেটের অপোজিট। আর এটা হচ্ছে একটা থ্রি ইনপুট ন্যান্ড গেট। এখানেও তাই, বাকি সমস্ত জায়গাতে আমরা ওয়ান পেয়েছি, একমাত্র এখানে জিরো, তার কারণ এখানে সব কয়টা ইনপুট অন অবস্থায় আছে, সেজন্য আমরা এখানে আউটপুট জিরো পেয়েছি। ন্যান্ড গেটের লজিক সিম্বল এটা একটা অ্যান্ড গেট, তারপরে একটা নট গেটের সিম্বল। এখানে এ বি যদি আমার ইনপুট হয় তাহলে আউটপুট ওয়াই হচ্ছে এ ডট বি হোল বার। নেক্সট ইউনিভার্সাল গেট হচ্ছে নর গেট। নর গেট হচ্ছে ঠিক অর গেটের উল্টো। ন্যান্ড যেমন অ্যান্ডের উল্টো, নর হচ্ছে ঠিক তেমনি অর গেটের উল্টো। এখানে আমরা
টু ইনপুট একটা নর গেটের ট্রুথ টেবিল দেখছি। দেখো অরে আমরা যেখানে 0 পেতাম এখানে ঠিক সেই জায়গাতে আমরা 1 পেয়েছি, বাকি অরে এই জায়গাগুলোতে 1 ছিল, সেজন্য এখানে এগুলো 0 হয়ে গেছে। একটা অর গেটের আউটপুটকে যদি আমরা একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাই তাহলে আমরা ফাইনাল যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে একটা নর গেটের। এটা একটা 3 ইনপুট বিশিষ্ট নর গেটের ট্রুথ টেবিল, এবং এখানেও একই রকমভাবে আমরা এখানে 1 পেয়েছি, তার কারণ এখানে সব কয়টা ইনপুট অফ অবস্থায় আছে বা 0 অবস্থায় আছে, সেজন্য আমরা আউটপুটে 1 পেয়েছি, বাকি সমস্ত জায়গাতে আমরা 0 পেয়েছি। এটা নর গেটের লজিক সিম্বল। ফার্স্টে আমরা একটা অর গেট ড্র করব, করে সবার শেষে একটা নট গেটের সিম্বল এখানে ইউজ করব। তাহলে এখানে এ বি হচ্ছে আমার ইনপুট এবং আউটপুটে আমরা ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াই এর লজিক এক্সপ্রেশনটা হবে এ প্লাস বি হোল বার। এ প্লাস বি অর গেটের সিম্বল, অর গেট রিপ্রেজেন্ট করলো, এবং তাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো নর গেট। আচ্ছা, ন্যান্ড এবং নর এই দুটো গেট কি ইউনিভার্সাল গেট কেন বলা হয় সেটাও বলে দিই। ন্যান্ড এবং নরকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ শুধুমাত্র নর গেট বা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা যে কোনো বেসিক গেট এবং অন্যান্য গেটগুলো তৈরি করতে পারি, সেই জন্য এই গেটগুলোকে আমরা ইউনিভার্সাল গেট বলছি। নেক্সট যে গেটটা আসছে সেটা হচ্ছে এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা তখনই 1 পাবো যখন ইনপুট দুটো 2 রকমের হবে। যদি ইনপুট দুটোই একই রকমের হয় তাহলে আমরা কোনো আউটপুট পাবো না। এখানে যেমন দুটো ক্ষেত্রে ইনপুট 0 0 সেজন্য আমরা কোনো আউটপুট পাইনি, এক্ষেত্রেও দুটো ইনপুট 1 1 সেজন্য আমরা কোনো আউটপুট পাইনি। আমরা আউটপুট পেয়েছি যখন একটা ইনপুট অফ হচ্ছে, একটা ইনপুট অন অবস্থায় আছে। এটা একটা 3 ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট। এবিসি হচ্ছে আমার ইনপুট এবং ওয়াই হচ্ছে আউটপুট। এক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুটা বার করব, আমরা প্রথম দুটো এ আর বি এর এক্সঅর করব। 0 0 তে এক্সঅর করলে আমরা 0 পাবো, 0 এর সাথে 0 এর এক্সঅর 0 হবে। এটা ফলো করতে পারো। নিচেরটাতে দেখো 0 0 এক্সঅর 0 হবে, 0 এর সাথে 1 এর যদি আমি এক্সঅর করি তাহলে 1 হবে, 0 1 এর এক্সঅর 1 হবে, 1 এর সাথে 0 এক্সঅর করলে 1 হবে, 0 1 XOR 1 হবে, 1 এর সাথে 1 এর XOR 0 হবে, 1 0 তে XOR 1 হবে, 1 0 তে 1 হবে, 1 0 তে 1, 1 1 এ 0, 1 1 এ 0, 0 0 তে 0, 1 1 এ 0, 0 1 এ 1। এটা হচ্ছে XOR এর লজিক সিম্বল। শুধু অর গেটের আগে এখানে একটা এক্সট্রা কার্ভ অ্যাড করতে হবে। এবার অর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা কি? বুলিয়ান এক্সপ্রেশন যদি আমাকে দেখতে হবে আউটপুটে আমি কোথায় কোথায় 1 পেয়েছি। আউটপুটে 1 আমরা এখানে পেয়েছি আর এখানে পেয়েছি। এবার এখানে যখন আমরা 1 পেয়েছি তাহলে তার মিন টার্মটা কি আছে? এখানে মিন টার্ম এ 0 আছে, বি 1 আছে, মানে এ ড্যাশ বি। যেখানে 0 থাকবে এসওপি এক্সপ্রেশনে সেটাকে আমরা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর যেখানে 1 আছে সেটা ডাইরেক্টলি ইউজ করব। তাহলে এ ড্যাশ বি, তাহলে ফার্স্ট ওয়াই ইকুয়ালস টু এ ড্যাশ বি, আর একটা 1 আমরা পেয়েছি এই জায়গাটাতে। এখানে আমরা মিন টার্ম কি পেয়েছি, এ 1 আছে, বি 0 আছে, তার মানে এ বি ড্যাশ, তো প্লাস এ বি ড্যাশ। এটা হয়ে যাচ্ছে আমার এক্সঅর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। নেক্সট গেটে যাওয়ার আগে এক্সঅর গেটের এটা আরেকবার বলে দিচ্ছি। দেখো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এক্সঅর গেটকে বেসিক গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এরকম প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষায়। তো তখন আমরা যেটা করব, আগে আমাকে বুলিয়ান এক্সপ্রেশনটা জানতে হবে। তাহলে বুলিয়ান এক্সপ্রেশন ওয়াই ইকুয়ালস টু এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি, তাহলে এ কে প্রথমে আমাকে নট গেটের মধ্যে দিয়ে পাঠাতে হচ্ছে, তাহলে এখানে আমি পাচ্ছি এ ড্যাশ, আর বি কে আমি এখান দিয়ে ডাইরেক্ট পাঠাচ্ছি। এই দুটো এ ড্যাশ বি অ্যান্ড হচ্ছে ডট অবস্থায় আছে, তাহলে এ ড্যাশ, এখান দিয়ে এ ড্যাশ আসলো, এখান দিয়ে বি ডাইরেক্ট ঢুকলো, সেটাকে আমরা একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে আমরা এখান দিয়ে পাবো এ ড্যাশ বি। প্লাস করতে গেলে আমার একটা অর সার্কিট লাগবে, এখানে আমরা সেই অর সার্কিটটা ইউজ করছি। আর কি লাগবে, এ বি ড্যাশ, তার মানে এটা আমার ডাইরেক্ট ঢুকবে, আর বিটাকে আমাকে
ঢোকাতে গেলে একটা নট সার্কিটের মধ্যে দিয়ে আমরা একটা অ্যান্ড গেটের মধ্যে পাঠালাম। এই অ্যান্ড গেটের মধ্যে তাহলে এ ডাইরেক্ট ঢুকলো এবং বি নট অবস্থায় ঢুকলো, মানে বি ড্যাশ অবস্থায় ঢুকলো। তাহলে এইখানে এর আউটপুট হিসাবে আমরা পাবো এ বি ড্যাশ। এবার এখানে এ ড্যাশ বি আর এখান থেকে গেছে এ বি ড্যাশ, এই দুটোকে আমরা একটা অর সার্কিটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। পাঠালে পরে আমরা এই দুটোর অর করলে পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স অর সার্কিট তৈরি হয়ে যাবে। এক্স অর সার্কিটের সিম্বল, এক্স অর সার্কিটকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা সার্কেল, তার মাঝখানে একটা প্লাস চিহ্ন। নেক্সট এক্স নর গেট। এক্স নর গেট ঠিক এক্স অর গেটের উল্টো। এক্স অর গেটে আমরা যেখানে যেখানে 0 পেয়েছিলাম ঠিক সেখানে আমরা 1 পাবো, আর এক্স অর গেটে আমরা যেখানে 1 পেয়েছি এখানে সেখানে আমরা 0 পাবো। তাহলে এখানে যদি আমার দুটো ইনপুট একরকম হয় তাহলে আমরা আউটপুট পাবো 1, আর যদি ইনপুটগুলো আলাদা আলাদা হয় তাহলে আমরা কোনো আউটপুট পাচ্ছি না। এটা একটা 3 ইনপুট বেসিস 3 ইনপুটের এক্স নর গেট। এখানে দেখো এক্স অর গেটে ঠিক আমরা যেখানে 0 পেয়েছিলাম সেখানে আমরা 1 পাচ্ছি, আর যেখানে 1 ছিল সেখানে আমরা 0 পাচ্ছি। যেহেতু এক্স নর গেট এক্স অর গেটের ইনভার্ট বা কমপ্লিমেন্ট, সেজন্য আমরা প্রথমে এক্স অর গেট ড্র করলাম, ড্র করার পর লাস্টে আমরা এখানে একটা নট গেটের সিম্বল ইউজ করছি, তাহলে আমরা পেয়ে যাব এক্স নর গেট। এক্স নর গেটের যদি আমাকে বুলিয়ান এক্সপ্রেশন বার করতে হয় তাহলে এর বুলিয়ান এক্সপ্রেশন হবে এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ। কীভাবে বার হচ্ছে দেখে নাও। আমরা এখানে 1 কোথায় কোথায় পেয়েছি, 2 ইনপুট এক্স নর গেটে 1 পেয়েছি আমরা এই জায়গাতে আর সবার নিচে এখানে। তাহলে এখানে আমরা যখন 1 পেয়েছি আমাকে দেখতে হবে এর মিন টার্মটা কি আছে, এও 0 বিও 0, তার মানে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে আমরা এই এ ড্যাশ বি ড্যাশ এখান থেকে পাচ্ছি। আর 1 পেয়েছি আমরা এখানে, এখানে আমার মিন টার্ম আছে a1 b1, তাহলে আমরা পাবো এ বি। তাহলে এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ বা এ ড্যাশ বি ড্যাশ প্লাস এ বিও লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমার এক্স নর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। এখানে আমরা যেটা করছি বেসিক গেট দিয়ে একটা এক্স নর গেট তৈরি করছি। তাহলে প্রথমে আমাকে কি বার করতে হবে, এ বি। তাহলে এ বি এইখানে ডট অবস্থায় আছে, তার মানে এটার জন্য আমার একটা অ্যান্ড গেট লাগবে যার মধ্যে ইনপুট হিসাবে আমি এ কে পাঠাবো বি কে পাঠাবো। আর আছে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি ড্যাশ এখানেও এরা ডট অবস্থায় আছে, তার মানে এখানেও আমার একটা অ্যান্ড গেট লাগবে যেখানে ইনপুট হিসাবে যাবে এ ড্যাশ এবং বি ড্যাশ। তাহলে প্রথমে আমরা এখানে এই অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এ কে একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে এ ড্যাশ গেল এখান দিয়ে, বি কে একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, বি ড্যাশ গেল এখানে, তাহলে এর আউটপুট হিসাবে আমরা পাচ্ছি এ ড্যাশ বি ড্যাশ। সেমভাবে আমরা এ বিটাকে যখন বার করার জন্য একটা অ্যান্ড গেট ইউজ করছি, এখানে এটাকে ডাইরেক্টলি ইউজ করা হচ্ছে, বিটাকে ডাইরেক্টলি ইনপুট হিসাবে পাঠানো হচ্ছে, তাহলে আমরা এর আউটপুটে পাবো এ বি। এবার এই দুটো প্লাস অবস্থায় আছে, মানে একটা অর সার্কিট ইউজ করতে হবে। এর এই এ ড্যাশ বি ড্যাশ এবং এ বি এটাকে একটা অর সার্কিটের মধ্যে পাঠানো হলো, তাহলে আমরা পেয়ে গেলাম এ ড্যাশ বি ড্যাশ প্লাস এ বি, এবং এটা হচ্ছে আমার এক্স নর সার্কিট। এক্স নর সার্কিট যেহেতু এক্স অর এর কমপ্লিমেন্ট সেজন্য এরকমভাবে লেখা যায়। প্রথমে আমরা এক্স অর লিখলাম, এ এক্স অর বি করে সেটাকে হোল কমপ্লিমেন্ট করে দিলাম, তাহলে এক্স নর হবে। এক্স নরের চিহ্ন এটা, প্রথমে একটা সার্কেল, তার মাঝখানে একটা ডট। আমরা এখানে এক্স অর এর সিম্বল ইউজ না করে ডাইরেক্ট এ এক্স নর এর সিম্বল ইউজ করে বিও লিখতে পারতাম। সেটা কিরকম হতো, এ এক্স নর বি। আজকের ভিডিওতে এইটুকুই। এর পরের ভিডিওতে আমরা দেখব কি করে বিভিন্ন ন্যান্ড এবং নর গেট ব্যবহার করে বিভিন্ন বেসিক গেট এবং এক্স অর এবং এক্স নর গেট তৈরি করা যায়।